হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে আমি একদম যেটা ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ছোট্ট করে একটা কম্পোজিশন দেখব। সেখানে একটা অ্যানিমেল ফিগার থাকবে এবং একটা কি থাকবে, হিউম্যান ফিগার থাকবে। তা এই যে অ্যানিমেল আর হিউম্যান ফিগারের যে সংমিশ্রণের যে কম্পোজিশন, একটা ছোট্ট করে, এটাই আমরা আজকে দেখতে চলেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। আজকে দেখো যে ছবিটা আমি তোমাদের সামনে দিয়ে রেখেছি, ঠিক এই ছবিটা কিন্তু দেখতেই পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা কিরকম ঝাপসা হয়ে আছে। এটা একটা ফটোগ্রাফি নিয়েছি আমি। ফটোগ্রাফিটা খুব সুন্দর, কিন্তু এই ফটোগ্রাফিটাকে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে আমরা এটাকে করব, এটা আমরা বুঝতে। তার আগে তোমাকে এই যে কালার কম্বিনেশন গুলো একটু বুঝতে হবে। তার জন্য আমি ছবিটা তোমাদের সামনে দিয়ে রেখেছি। দেখো এখানে কুল কালার আছে এবং ওয়ান কালার আছে। দেখা যাচ্ছে যে ওয়ান কালার আর কুল কালার ঠিক সমান সমান ভাবে আছে, কিন্তু এই ওয়ান কালার আর কুল কালারকে কিভাবে ম্যানেজ করব সেটা আজকে দেখার খুব প্রয়োজন। কারণ এই সব ছবিগুলোতে ওয়ান কালার আর কুল কালারকে ম্যানেজ করাটা অনেকটাই বড় কঠিন। ঠিক আছে, তাহলে চলো এই দুটো কালারকে আজকে ম্যানেজ, তার সঙ্গে সঙ্গে আজকে কিছুটা ওয়ান কালারের চরিত্র এবং কুল কালারের চরিত্র আজ তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে। তা কালার অবজারভেশন, যে পেছনে ব্যাকগ্রাউন্ডে কিরকম কালার আছে, আমার সামনে আস্তে আস্তে যে কালারগুলো আছে সেগুলো কিভাবে আমি দেব এবং কিভাবে দিচ্ছি, কিভাবে কন্ট্রোল করছি, এইটা তোমাদেরকে আজকে দেখতে হবে। তবে তুমি এই জিনিসগুলোকে কিন্তু সহজ করে বার করতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু। চলো তাহলে আপনার এবার ছবিটা দেখি। দেখো প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ভিজিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ভিজিয়ে নেওয়ার কারণটা কি? এই ভিজিয়ে নেওয়ার কারণটা এটাই যে আমি তো ডাইরেক্ট এই যে ডার্ক টোনটা আছে, এই ডার্ক টোনটাতে আমি ডাইরেক্ট চাপাতে পারতাম, কিন্তু না, পেছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আছে, এই ব্যাকগ্রাউন্ড ইফেক্টটাকে আমাকে কিন্তু ডার্ক টোনে নিয়ে আসতে হয় এবং কুল কালারে ডার্ক টোন, তাই তো? তা আমি যদি ডাইরেক্ট কোনো ডার্ক টোনকে যদি আমি চাপাই ব্যাকগ্রাউন্ডে, সেটা কিন্তু হার্ড হয়ে যাবে। এর জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে ভিজিয়ে নিতে হলো। এবার আমাকে কিন্তু কুল কালারের যে ডার্ক টোন সেটা কিন্তু আস্তে আস্তে চাপাতে হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্যালেটটাকে, যে আমি এখানে জল কম নিলাম। তোমাদের এখানে প্রশ্ন আসতেই পারে যে জল আমি কেন এখানে কম নিলাম রংটা যখন বললাম। এখানে একটাই হচ্ছে উদ্দেশ্য, দেখো আমাকে রংটা দাঁড় করাতে হবে। তা অবভিয়াসলি আমি এখানে 10% জলকে ইউজ করব, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটাকে ভিজিয়ে রেখেছি, ওখানে 60% জল অলরেডি আছে। ঠিক আছে, তোমরা এক এক সময় কি করো না, এগুলোকে মাথায় না রেখে তোমরা সেটাকে কি করো না, ব্যাকগ্রাউন্ডটা ভিজানো সত্ত্বেও তোমরা আবার সেই জলটাকে বেশি পরিমাণে নাও এবং তারপরে আবার কি করো, সেই ব্যাকগ্রাউন্ডে দাও। তার ফলে কি হয়, ডার্ক তো হলোই না এবং আস্তে আস্তে সেটা ফেড হয়ে যায় এবং ধুয়ে চলে যায়। তো এই জিনিসটা করা যাবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, সবসময় দেখতে হবে জল এবং রঙের যে ব্যালেন্স, যে পরিমাণটা, সেটা তুমি কিভাবে অ্যারেঞ্জ করছো। আজকে অনেকটা ভালো লাগছে আমার যে তোমাদের সামনে আজকে আমি আমার প্যালেটটাকে রাখতে পেরেছি, কারণ আমি সেট আপটা করতে পেরেছি। প্যালেটটা তোমাদের সামনে রাখলে খুব সুবিধা হয় তোমাদের এই জিনিসগুলো বোঝা, যে আমি রংটাকে কিভাবে বানাচ্ছি, রঙের কতটা জল নিচ্ছি, কতটা আঠালো তৈরি করছি, এগুলো তোমাদের সুবিধা হয়। তা আমি আমার প্যালেটের পরিচয়টা দিয়ে দিই। এই দেখো যে আমার কি কি কালার আছে আমি একটু বলে দিই প্যালেটের, একটু শুনে নিও। প্রথম ইয়েলো থেকে আমি কিন্তু শুরু করছি নামগুলো। দেখো প্রথমেই যেটা আছে পার্মানেন্ট ইয়েলো ডিপ, তারপর আছে ইন্ডিয়ান ইয়েলো, তারপর আছে গ্যাম্বক হিউ যেটা বলা হয়, তারপর হচ্ছে রসাইনা। ঠিক আছে, এই চারটে গেল আমার ইয়েলো ডিপার্টমেন্ট। এরপরে আসছে একটু রেডের ডিপার্টমেন্ট। দেখো এরপরে আসছে পার্মানেন্ট অরেঞ্জ, তারপরে আসছে ক্রিমসন, তারপরে আসছে রোজ মেডার হিউ, ওটা রেডের মধ্যেই পড়ছে। তারপরেরটা হচ্ছে ম্যাজেন্টা,
তারপরেরটা হচ্ছে ভার্মিলিয়ন, তারপরেরটা হচ্ছে ব্রানসাইনা, তারপরেরটা হচ্ছে ডার্ক ভায়োলেট, তারপরেরটা হচ্ছে প্রিন্স গ্রে। এই প্রিন্স গ্রে সম্বন্ধে বলবো, ভিডিও চলতে চলতে প্রিন্স গ্রে সম্বন্ধে বলবো যে প্রিন্স গ্রে সবার প্যালেটে থাকাটা দরকার। কেন থাকাটা দরকার? তারপরে আসছে পার্মানেন্ট গ্রিন, তারপরে আসছে হোকার গ্রিন, তারপরে আসছে তোমার ইন্ডিগো। হ্যাঁ, ইন্ডিগো কালারটাও খুব ভালো, এটার সম্বন্ধে, এর ক্যারেক্টার সম্বন্ধে আমি বলবো, এই ভিডিওতেই বলবো। তারপরে আসছে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন, তারপরে আল্ট্রামেরিন এবং সেলুলার ব্লু। আর এই ওই দুই কর্নারের দুটো রং, সেটা হচ্ছে একটা ট্রাভার্ট গ্রিন এবং একটা ওশেন ব্লু। ঠিক আছে, চলো এবার আমি কাজটা দেখতে থাকি। দেখো এবার যে এখানে আমি বলেছি যে এখানে ওয়ার্ম কালার আর কুল কালারের সংমিশ্রণ আছে, তাই তো? ওয়ার্ম কালার আর কুল কালারের প্রচুর একটা সংমিশ্রণ আছে, তাই ওয়ার্ম কালার আর কুল কালারের চরিত্রকে আমাকে জানতে হবে। আমার প্যালেটটা তোমরা আশা করি এই মুহূর্তে দেখে বুঝে গেছো যে আমি ওয়ার্ম কালার থেকে কুল কালারে কিন্তু প্যালেটটাকে সাজিয়েছি। হ্যাঁ, আমার প্যালেট এইভাবেই সাজানো থাকে। এতদিন আমি তোমাদের সামনে প্যালেটটা নিয়ে আসতে পারছিলাম না, তার জন্য আমার খুব খারাপ লাগছিল। ঠিক আছে, তা প্যালেটটাকে তোমাদের প্যালেটকেও কিন্তু এইভাবে সাজাবে, ওয়ার্ম কালার থেকে কুল কালার, নালে কুল কালার থেকে ওয়ার্ম, এইভাবে কিন্তু প্যালেটটাকে সাজাতে হবে। তা ওয়ার্ম কালারের চরিত্রটা কি? ওয়ার্ম কালারের চরিত্র হচ্ছে যে তুমি যখন খুবই একটা রোদ্দুর একটা জায়গা, উষ্ণ একটা জায়গা তুমি যখন করতে যাবে, তখন তোমাকে ওয়ার্ম কালারের উপরই সেটগুলোকে নিয়ে আসতে হবে, ওয়ার্ম কালারের উপরেই সেটগুলোকে নিয়ে আসতে হবে, তাই তো? এটাই আমরা জানি। আর যখন তুমি খুব একটা শীতল ঠান্ডা একটা নর্মাল ওয়েদার এই জায়গাগুলোকে নিয়ে আসবে, তখন তোমাকে একটু কুল কালার এবং কুল কালারের শেডগুলোকে ইউজ করতে হবে, তাই তো? এই যে ওয়ার্ম কালার আর কুল কালারের চরিত্রকে, এই চরিত্রটাকে বুঝতে হবে প্রথমেই। তা আমার এই যে ছবিতে আছে, এই ছবিতে এখানে কি আছে এটা আমাকে মাথায় রাখতে হবে। দেখো এখানে যে ওয়ার্ম কালার, এখানে যে লাইটটা আছে, এটা একটা দুপুরবেলা, একটা রাখাল তার গরু নিয়ে মাঠে গিয়েছে এবং ঘাসের বোঝা আনছে। এখানে বলো তো কতটা রোদ, এটা একদম ঘাসপালা দেখো শুকিয়ে গেছে। ঠিক আছে, এই যে কালার টোনটা, এই কালার টোনটা কাকে মেনশন করছে? ওয়ার্ম কালারকে মেনশন করছে, ওয়ার্ম টোনকে মেনশন করছে। সরি, কালারকে বলবো না, প্রথমে ওয়ার্ম টোনকে মেনশন করছে। তাহলে ওয়ার্ম টোনকে যদি আমি মেনশন করি, তাহলে আমাকে ওই টোন, ওই ওয়ার্ম লাইটকে বানাতে গেলে আমাকে কোন কালারের সাহায্য নিতে হবে, কোন কালারের শেডকে সাহায্য নিতে হবে, এটা আমাকে প্রথমে মাথায় আসতে হবে। তাহলে ওয়ার্ম কালারের লাইটকে যদি আমাকে বানাতে হয়, আমাকে ওয়ার্ম কালারের মধ্যে যত রকম শেড আছে সেই শেডকে আমাকে ইউজ করতে হবে। তাহলেই খুব সহজে আমি ওয়ার্ম কালারের লাইটকে কিন্তু ক্যাপচার করতে পারবো, আমি ধরতে পারবো, তাই তো? এখানে কিন্তু দেখো তাই করেছি আমি। কিছু কিছু জায়গায় আমি যখন কমপ্লিমেন্টার কালারকে ইউজ করছি, যেমন ধরো হোকার গ্রিন, টেরাভেট গ্রিন, এগুলো কিন্তু ওয়ার্ম কালারের মধ্যে কিছু কিছু জায়গায় আমি ইউজ করছি, তাই তো? ব্যবহার করছি। কেন করছি? কারণ যদি আমি এটাকে পুরোটাই ওয়ার্ম কালারের মধ্যে রেখে দিই, তাহলে আমার কিছু কিছু জায়গায় কমপ্লিমেন্টারি কালারকে ভরতে হবে। না হলে এখানে কিন্তু ওয়ার্মের উপরে যে ওয়ার্ম লাইটের উপরে যে চোখটা, সেই চোখটা কিন্তু আমাদের দাঁড়াবে না। আমি দেখো করতে 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 দেখো এটাই জায়গাটায় কি দাঁড়ায়। আমি ছবিটাকে হুবহু আমি কপি করব না, যেহেতু ফটোগ্রাফি, ওটা ফটোগ্রাফির মতো, আর নিজের আর্ট নিজের মতো। আমি সব ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ছবি করি, কারণ ফটোগ্রাফির মতো, ওটা ফটোগ্রাফি থাক। আমাদেরকে বাস্তব ন্যাচারাল একটা নিয়ে আসতে। আজকে ভাবো যে আমরা যদি আউটডোরে যাই, আউটডোরে গিয়ে কি দেখবে? তুমি এই ফটোগ্রাফির কালার দেখবে, না তোমার চোখ যেটা দেখাবে সেই কালার দেখবে? তাহলে ফটোগ্রাফি করা শিখতে হবে। ফটোগ্রাফিটাকে যেন দেখে মনে না হয় যে এটা ফটোগ্রাফি। আমি এই ছবিটা যখন করব তখন দেখে মনে হবে না, যখন আমি ফিনিশ করব তখন দেখে মনে হবে না এটা ফটোগ্রাফি।
যদি আমি ফটোগ্রাফিকেই যদি আমি হুবহু তোমার করে করে দিই, তাহলে আমার সে দাম কি থাকলো, তাহলে তাহলে একজন আর্টিস্টের মূল্য কি থাকলো, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তা ফটোগ্রাফির জায়গায় ফটোগ্রাফি, এবং ফটোগ্রাফিটাকে যে একটা আউটডোরের মতো বানানো যায়, এই কথাটা মাথায় রাখতে হবে। আর প্রত্যেকটা আর্টিস্টকে তুমি দেখবে যখন তারা কোনো ফটোগ্রাফিকে নিয়ে কাজ করে, তারা দেখবে তাদের যে নিজস্বতা, সেই নিজস্বতাটাকে তাদের ছবির মধ্যে দেখায়। এটাই উচিত। তুমি যত বড় আর্টিস্টকে দেখো, কোনো দিন তারা ফটোগ্রাফিকে হুবহু ডিটেল করে না। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তাদের নিজস্বতা, তাদের কালার করতে করতে, ওয়াটার কালার ছবি আঁকতে আঁকতে, ওয়াটার কালার করতে করতে একটা নিজস্বতা তৈরি হয়ে যায়। সেই নিজস্বতাটাকে তারা বজায় রাখে। আজকে তোমাদেরও হবে, তোমরাও যখন কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবে এবং তোমাদের মধ্যেও দেখবে একটা নিজস্ব একটা পরিচয় তৈরি হবে তোমাদের হাতের টোনের, সেইটা তুমি কাজে লাগাতে পারবে। আর তখনই তোমাকে লোক চিনবে ব্যাপারটাকে। তোমরা অনেকেই ফটোগ্রাফি করো, আমার অনেক ছাত্রছাত্রী ফটোগ্রাফি করে, তাদেরকেও আমি ফটোগ্রাফির মতো, কিন্তু ফটোগ্রাফিটাকে আউটডোরের মতো করতে হবে। ওকে, এটা কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ওয়ার্ম কালার আর কুল কালারে ছিলাম, তাই তো? দেখো, এই যে ঘাসের যে জায়গার শেডটা, এই শেডটা কিন্তু আমি ওয়ার্ম কালারের লাইটই আছে, কিন্তু ওয়ার্ম কালারের লাইট থাকার পরেও আমাকে কিন্তু ওয়ার্ম কালারের কিন্তু শেডগুলোকে দিয়ে এর আলো ছায়াকে বোঝাতে হচ্ছে, তাই তো? এই যে ব্যাপারগুলো আমার যেখানে যে শেডগুলো আছে, আজকে ওয়ার্ম কালারের লাইটের উপরে যে শেডগুলো আছে, আমাকে সেই শেডগুলোকে দিতে হচ্ছে। আজকে তোমাদের সামনে আমি প্যালেটটাকে তুলে ধরেছি, এর জন্য আমি কোন কালারকে কোন কালার মিশাচ্ছি আমি কিন্তু এটা বলছি না, কারণ প্রথমে আমি বলে দিয়েছি যে আমার প্যালেটে যে কি কালার আছে, ঠিক আছে? তাই জন্য ওয়ার্ম কালার আর কুল কালার নিয়ে একটু আলোচনা করলাম, আর একটু আলোচনা করলাম যে নিজস্বতা নিয়ে। কারণ একটা ছবি, খুব সহজে একটা ছবিকে আঁকতে গেলে না, এই জিনিসগুলোকে দেখতে হয়, এই জিনিসগুলোকে ভাবতে হয়। আমি তো বলবো একটু আউটডোর বের হও, আউটডোর বের হয়ে এসে কালারগুলোকে দেখো। ঠিক আছে, দেখো ওখানে যে কালার টোনগুলো আছে, সেই কালার টোনের আমি কিছু কিছু জায়গায় না একটু বিপরীত কালার টোনকে ইউজ করছি। এখন বলবে কেনটা? এই জন্য, কারণ ওটা তো ফটোগ্রাফিতে যা লাগছে, কিন্তু আমাদের বাস্তব চোখে কিরকম লাগতে পারে সেটাকে ভাবো। ঠিক আছে, দেখো এবার আস্তে আস্তে আমি কিন্তু যে টোনগুলোকে, যে ডার্ক টোনগুলোকে কিন্তু আমি বাড়াচ্ছি। এই যে জায়গাটা করছি না, এই জায়গাটায় খুব অল্প অল্প কিন্তু ভিজে আছে। এটা চিত্রপট পেপার, 440 GSM পেপার। ঠিক আছে, তোমাদের আশেপাশে দেখবে, তোমরা পাবে, অনলাইন অর্ডার করে দেবে, 300 GSM পেয়ে যাবে। ঠিক আছে, দেখবে চিত্রপট পেপার তোমার অনেকক্ষণ ভিজে থাকতে পারে, জল ধারণের ক্ষমতা খুব বেশি, তোমরা পেপারটাকে ব্যবহার করতে পারো। চিত্রপট মানে অ্যাকচুয়ালি বিগিনার্সদের কাছে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক বেটার। ঠিক আছে, মানে কারণ এটা দামও কম। ঠিক আছে, দামও কম, আর সহজে অনেক জায়গায় পাওয়াও যায়। তবে চিত্রপটের কোল্ড প্রেস পেপারটা নেবে, রাফ পেপারটা নেবে না, রাফ পেপারটা নেবে না। কারণ আমি সবসময়ই তোমাদের, যখনই তোমরা ওয়াটার কালারের পেপারের দিকে যাবে, আমি তখনই বলবো যে কোল্ড প্রেস পেপারকে কিন্তু তোমরা নেবে। ঠিক আছে, দেখতে থাকো কাজটা। আস্তে 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 টুকটুক টুকটুক করে এই যে জায়গাগুলোকে বার করতে হবে। আমি ফার্স্ট টোনে যে জায়গাটা, যে লাইট টোনটাকে আমি দিয়ে রেখেছি,
এবার সেই লাইট টোনের বিপরীতে কিন্তু আমাকে টোনগুলো দিতে হচ্ছে। তাহলে সেই লাইট টোনটাকে ছেড়ে আমাকে ডার্ক টোনগুলোকে অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা খুব ভালো করে তোমরা কিন্তু দেখে রাখো, কারণ তোমাদের এই জিনিসটা খুব ভুল হয়। একটা জিনিস আমি খুব ভুল হয় আমি দেখেছি, যেটা হচ্ছে তোমরা ফার্স্ট টোন তো দাও, ফার্স্ট টোন দেওয়ার পর সেকেন্ড টোনে ঘাবড়িয়ে যাও, থার্ড টোনে গিয়ে আরো ঘাবড়িয়ে যাও কোথায় টোনকে দেব, তাই তো? হ্যাঁ, যেটা বলছিলাম প্রিন্স গ্রে ব্যাপারে কথা বলবো, তাই তো, এবং ইন্ডিগো। চলো প্রিন্স গ্রে এর ব্যাপারে একটু কথা বলি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই যে চ্যানেলটাকে যদি তোমাদের এরকম যদি শেখানো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। আর তোমরা কি বুঝতে পারো না, কি বুঝতে চাইছো সেটা নিয়েও আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেল দেখছো তারা তোমাদের মূল্যবান সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দাও। এই মুহূর্তে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় এরকম নতুন নতুন ভিডিওগুলোকে আনতে এবং নতুন নতুন সাবজেক্টগুলোকে খুঁজে বার করতে, এবং তোমরাও কমেন্টে অনেক নতুন নতুন সাবজেক্ট আমাকে বলে থাকো। তাই যারা আমার নতুন দর্শক তাদেরকে বলা হচ্ছে যে এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে আরও আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি, তোমাদের সঙ্গে থাকতে পারি। আর যারা আমার যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে থাকার জন্য। দেখো আমি কিভাবে জিনিসগুলোকে আমি টুকটুক করে জাস্ট বার করছি, তাই তো? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে খুব ধৈর্য ধরে জিনিসটাকে দেখতে হবে এবং বার করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, প্রিন্স গ্রের ব্যাপারে যেটা বলছিলাম, বলতে বলতে ভুলেই গেলাম। দেখবে প্রত্যেকটা আর্টিস্ট আজকে যত তুমি আর্টিস্টকে দেখো, যত কন্টেম্পোরারি আর্টিস্ট বলো, হ্যাঁ, যত আর্টিস্টকে দেখবে যে প্রিন্স গ্রে কালারটাকে তারা কিন্তু রাখে। কেন রাখে জানো? প্রিন্স গ্রে কালারটা তুমি যখন কোনো জিনিসকে এক্সট্রিম ডার্কে আনতে যাবে, এক্সট্রিম ডার্ক, কিন্তু তোমরা ব্ল্যাক ব্যবহার করতে পারবে না। কিন্তু আমার এখানে এক্সট্রিম ডার্কও চাই, আমি ব্ল্যাকও ব্যবহার করতে পারবো না, তাহলে আমি কি করব? ব্ল্যাক ব্যবহার করলে সেখানে ছবিটা আরো কেঁচিয়ে যাবে, তাই তো? তাহলে আমি এখানে কি করব? তখনই আমাদের ব্যাপারটা আসে, প্রিন্স গ্রে এর কথা মাথায় আসে। প্রিন্স গ্রেও একটা ব্ল্যাকের কম্বিনেশন, প্রিন্স গ্রের মধ্যে কিছুটা ব্ল্যাকের শেড থাকে, ব্ল্যাক নয় কিন্তু ব্ল্যাকের কিছুটা শেড থাকে। অতএব তুমি যখন কোনো ডার্ক থেকে এক্সট্রিম ডার্কে যাবে, দেখা গেল তখন পোষণ ব্লুর সঙ্গে স্কারলেট লেক কিংবা ব্রাউন সাইনা মিশিয়ে সেই ডার্কটা আসছে না। তখন তোমাকে সেই প্রিন্স গ্রে যদি তুমি সেই সময় মিশাও, অবভিয়াসলি সেইটা এক্সট্রিম ডার্কে পরিণত হবে। কিন্তু এই প্রিন্স গ্রেকে তুমি খুব বেশি ব্যবহারও করতে পারবে না, খুব বেশি ব্যবহার তুমি করতে পারবে না। যদি প্রিন্স গ্রেকে যদি সব সময় সব রঙের সঙ্গে ব্যবহার করো ডার্কের ক্ষেত্রে, তাহলে সেই ছবিটা হার্ড হয়ে যাবে। তাহলে প্রিন্স গ্রে যতটা ভালো ততটাই খারাপ। তাহলে আমাকে কি করতে হবে? প্রিন্স গ্রেকে খুব হিসাব করে ব্যবহার করতে হবে। ইয়েস, প্রিন্স গ্রের ক্যারেক্টারটাই হচ্ছে এইরকম। তোমরা তো অনেকেই জানো যে ব্ল্যাক কি করে বানানো হয়, অনেকে জানো আবার অনেকে জানো না। অনেকে কি জানো যে ব্ল্যাকের বিভিন্ন শেড আছে, বিভিন্ন শেড। আমি আমার প্যালেটে ডার্ক ভায়োলেট কেন রেখেছি জানো? আমার প্যালেটে আমি ডার্ক ভায়োলেটকে এই জন্য রেখেছি, ডার্ক ভায়োলেটকে দিয়েও একটা ব্ল্যাকের শেড তৈরি করা যায়, একটা কুল ব্ল্যাক, যে ব্ল্যাকটা দেখলেই মনে হবে যেন কুল। হ্যাঁ, ব্ল্যাকও আবার কুল। এই যে ব্ল্যাক শেডটা, একটা কুল শেড বানানোর জন্য আমি ডার্ক ভায়োলেটকে ইউজ করি।
ব্ল্যাকেরও বিভিন্ন শেড থাকে। দেখা যাচ্ছে এক জায়গায় তোমার একটা সবুজের মধ্যে একটা ব্ল্যাক শেড আছে, মানে একটা ব্ল্যাক শেড আছে যেখানে তোমার কিছুটা মনে হচ্ছে না সবুজের একটা ব্যাপার আছে, কিন্তু তোমরা সেখানে ধরতে পারো না। তোমরা সেখানে প্রোসেন ব্লুর সঙ্গে স্কারলেট কিংবা ক্রিমসন কিংবা ব্রাউন এগুলোকে মিশিয়ে তোমরা ডার্কটাকে দিয়ে দাও। বাস, যখনই তুমি এই সবুজ একটা ডার্ক শেডের মধ্যে, একটা সবুজ ব্ল্যাক ডার্ক শেডের মধ্যে তুমি যখনই এই ডার্ক শেডকে দিলে, তখনই ছবিটা কিন্তু হার্ড। কারণ যে টোনটা আছে সেই টোনের সাপেক্ষেই তোমাকে সেই শেডটা দিতে হবে, সেই ডার্ক শেডটাকে দিতে হবে। এটাই তো নিয়ম ওয়াটার কালারের, এইটাই নিয়ম। তুমি তুমি যে শেডটাকে তুমি দিয়ে এসছো সেই শেডটার বিপরীত ডার্ক শেডকে দেওয়া যাবে না। তোমার একটা শেড দেখা যাচ্ছে লালের মধ্যে আসছে, লালের শেডের মধ্যে রেডের মধ্যে আস্তে আস্তে গিয়ে রেড ইজ ব্ল্যাক হচ্ছে, তুমি সেখানে ডাইরেক্ট প্রিন্স গ্রেকে দিয়ে তুমি ডাইরেক্ট ব্ল্যাক শেডকে দিতে পারবে না, তাহলে ছবিটা কিন্তু হার্ড। এরকম প্রত্যেকে করে থাকে, অনেক বিগিনার্স এরকম ভুল করে থাকে। তারা একবারে ওই জিনিসটাকে করতে চায়, কিন্তু না, তোমরা আস্তে 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 সেট বাই সেটকে তুমি ডার্কে যাও। তোমার রেডিজের মধ্যে সেট আসছে ডার্ক শেড, তা রেডিজের মধ্যেই তুমি ডার্ক শেডকে তৈরি করো। এই জায়গাটায় তোমার কাজে লাগবে ডার্ক ভায়োলেট। তুমি ডার্ক ভায়োলেটের সঙ্গে একটু ক্রিমসন দাও, ক্রিমসনের সঙ্গে একটু প্রোসেন ব্লুকে দাও, দেখবে তোমার রেডিজ ডার্ক শেড চলে এসছে। তা এই কি কি টোন, তোমার কি কি রং বানানো হয় কোন কোন কালার দিয়ে, এই নিয়ে যদি তোমরা যদি কমেন্টে লেখো, তাহলে আমি এর নিয়ে একটা ভিডিও আনতে পারি। যে কালার সেকশন, কালারের ব্যাপার নিয়ে একটা আমি ভিডিও আনতে পারি। তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্টে লেখো, তোমাদের দেখি তোমরা কালার কমেন্ট, কালার সেন্স তোমাদের কি আছে, সেই নিয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে তৈরি করে দেবো। কারণ ওয়াটার কালারের একটা বিশাল একটা ব্যাপার থাকে। আমি ওয়ার্ম কালারকে কোথায় ইউজ করব, কুল কালারকে কোথায় ইউজ করব, এবং ওয়ার্ম কালারের সঙ্গে কুল কালারের সঙ্গে ওয়ার্ম কালার, কোনটা কমপ্লিমেন্টারি কালার, কোনটা টার্সাই কালার, এই কালারগুলোকে জানা খুব খুব দরকার, নাহলে ছবির ক্ষেত্রে একদম শেষ। তা আমার প্যালেটের যে রংটা আছে দেখো, এই প্যালেটটা কিন্তু আমার একদম ওয়ার্ম কালার থেকে আমি আস্তে আস্তে কুলের দিকে গিয়েছি। আজকে আমি অনেক খুশি যে আমি তোমাদেরকে এই প্যালেটটা তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে। ঠিক আছে, তা আমার প্যালেটের যে রঙগুলো আছে সেই রঙগুলো সম্বন্ধে একটু বলে দিই। দেখো, প্রথমে আছে আমার পার্মানেন্ট ইয়েলো ডিপ, তারপর আছে ইন্ডিয়ান ইয়েলো, তারপর আছে গ্যাম্বক, তারপর হচ্ছে রসাইনা, তারপর হচ্ছে পার্মানেন্ট অরেঞ্জ, তারপর হচ্ছে ক্রিমসন, তারপর হচ্ছে রোজ মেটার হিউ, ওটাও রেডের মধ্যে পড়ে, তারপর হচ্ছে ব্যানসাইনা, তারপরে হচ্ছে রোজ মেটার হিউ এর পর হচ্ছে ম্যাজেন্টা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ভার্মিলিয়ন, তারপর হচ্ছে ব্যানসাইনা, তারপরে হচ্ছে তোমার ডার্ক ভায়োলেট, তারপরে হচ্ছে তোমার প্রিন্স গ্রে, তারপরে হচ্ছে পার্মানেন্ট গ্রিন, তারপরে হচ্ছে হুকার গ্রিন, তারপর হচ্ছে ইন্ডিগো, তারপর হচ্ছে তোমার ফ্রেঞ্চ আল্ট্রামারিন, তারপরে একবারে লাস্টেরটা হচ্ছে সেলুলার ব্লু। সেলুলার ব্লুটা খুব ভালো ব্লু, ঠিক আছে। তা আর এই যে দুটো কালার দেখছো, একটা প্রোসেন ব্লু আর একটা হচ্ছে টেরাভাট গ্রিন। দেখো, তোমাদের সঙ্গে বলতে বলতে আমার ছবিটা অনেকটাই কমপ্লিট, একদম শেষের দিকে। দেখো, গরুটা যে সাদা কালার ছিল না, সেই সাদা কালারের মধ্যে আজ প্রচুর কালার পড়লো। কেন পড়লো? কারণ এই যে আশেপাশে যত কালার আছে সেই কালারের শেড আমাকে গরুটার উপরে ফেলতে হলো, কারণ গরুটা একেই সাদা। এখানে যদি রেড কালারের গরু থাকতো, ব্রাউন কালারের গরু থাকতো, তাহলে কিন্তু এটা রেডিশ এবং ব্রাউনের মধ্যে, একটা কালচে ব্রাউনের মধ্যে এই শেডটা যেত। যেহেতু গরুটা সাদা, তাহলে আমাকে তার টোনটাকে অন্যভাবে নিয়ে যেতে হবে, এখানে কুলের মধ্যে ওয়ার্মের মধ্যে মিক্সড করে আমাকে নিয়ে যেতে হবে, তাই তো।
তো এই জন্য কিন্তু এই এতগুলো টোন ওর গরুটার গায়ে পড়লো, এবং গরুটা এখানে যে সাদা সেটা কিন্তু বোঝা যাবে। আরেকটা জিনিস দেখবে যে ওখানে যে ফটোগ্রাফিতে মানুষের পাটা একদম ডার্ক টোনের মধ্যে আছে, আমি কিন্তু এখানে একদম ডার্ক টোনের মধ্যে করিনি, কারণ এটা আমাকে মাথায় রাখতে হবে রোদ পড়লে কোনো মানুষের পায়ে ওই রকম ডার্ক লাগে না, কারণ মানুষের পা রক্ত মাংস চামড়া দিয়ে তৈরি, সেখানে ব্লাড থাকে, সেই ব্লাডের একটা কালার যদি রক্ত পড়ে, এই যদি রোদ পড়ে তাহলে সেই ব্লাডের একটা কালার কিন্তু ওখানে দেখা যায়। সেই জন্য আমি কিন্তু ডাইরেক্ট ওই রকম কোনো ডার্কনেস করিনি। এইটাই হচ্ছে ফটোগ্রাফি আর এমনি করার থেকে তোমার পেন্টিং করার মধ্যে পার্থক্য, ঠিক আছে? এই পার্থক্যগুলো তোমাকে বার করতে হবে। ফটোগ্রাফি মানেই হুবহু কপি করে দাও, ওখানে তো আমার যে ডার্কনেসটা দেখাচ্ছে ওটা তো একটা কার্টুনের পায়ের মতো লাগছে, তাই না? এই জিনিসগুলো মাথায় রাখতে দাও, গরুটা আরো সুন্দরভাবে বেরিয়ে গেল। এইভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকবে, আর আমাকে কমেন্ট করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তোমাদের মধ্যে যেন আরো যেতে পারি, আমি আরো শেখাতে পারি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।